মার্কিন রণতরীর বিশাল বহরকে লক্ষ্য করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে হুঁশিয়ারি দিয়েছেন তা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করার মতো এক চূড়ান্ত সতর্কবার্তা। খামেনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমেরিকার গর্বের প্রতীক এই বিশাল বিমানবাহী রণতরীগুলো ইরানের জলসীমার কাছে এলেই সেগুলোকে সাগরের অতলে পাঠিয়ে দেওয়ার মতো বিধ্বংসী ক্ষমতা তেহরান অর্জন করেছে। বিশ্লেষকদের ধারণা, খামেনির এই নজিরবিহীন আত্মবিশ্বাসের মূল ভিত্তি হল ইরানের ভান্ডারে থাকা ফাত্তাহ সিরিজের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতির এই মারণাস্ত্র যেকোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নিমেষেই লক্ষ্যভেদ করতে সক্ষম। খামেনি মূলত বোঝাতে চেয়েছেন, আমেরিকার ভাসমান দুর্গগুলো এখন ইরানের হাইপারসনিক গতির সামনে কার্যত অসহায় এবং সহজ লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরানের তুনে রয়েছে আরও ভয়ানক সব অস্ত্র। আত্মঘাতী ড্রোন, রাডার ফাঁকি দেওয়া সাবমেরিন এবং অত্যন্ত দ্রুত গতির আক্রমণাত্মক বোট দিয়ে হরমুজ প্রণালীর মতো কৌশলগত এলাকায় গেরিলা কায়দায় হামলা চালানোর পূর্ণ সক্ষমতা অর্জন করেছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র খামেনির এই হুমকিকে হালকাভাবে নিচ্ছে না। তারা এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে। আমেরিকার দাবি, তাদের বিমানবাহী রণতরীগুলো বিশ্বের সবচেয়ে সুরক্ষিত যুদ্ধজাহাজ এবং এগুলোর চারপাশে থাকা সুরক্ষা বলয় ভেদ করা প্রায় অসম্ভব। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে যুদ্ধের কৌশল বদলেছে। অতীতে যা ছিল দুর্ভেদ্য, আধুনিক প্রযুক্তির উৎকর্ষতায় তা এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আর এই সংঘাত শুরু হলে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে যে ভয়াবহ অস্থিরতা তৈরি হবে তার মাসুল গুনতে হবে পুরো বিশ্বকে। খামেনির এই হাড়হিম করা বার্তা তাই কেবল আমেরিকার জন্য নয়, বরং আসন্ন এক মহাবিপর্যয়ের অশনি সংকেত।